হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, যেটা আমরা আজকের ভিডিওতে দেখব সেটা হলো এসকিউএল এর মধ্যে হ্যাভিং ক্লজ কি কাজ করে। তাহলে ইপসে শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাভিং ক্লজ place the condition in group defined by the group by clause in the select statement. তাহলে হ্যাভিং ক্লজ কি করে, কন্ডিশনটা দেয় গ্রুপ বাই এর মধ্যে সিলেক্ট স্টেটমেন্টে। হোয়ার আর হ্যাভিং এর মধ্যে ডিফারেন্স কি? হোয়ারের জন্য কোনো গ্রুপ বাই ক্লজ লাগে না, হ্যাভিং এর জন্য গ্রুপ বাই ক্লজ লাগে। ঠিক আছে, তাহলে আমার যদি এটা টেবিল বানাতে হয়, যে টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়ি, তার মধ্যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, স্যালারি আর সিটি আছে। তাহলে আমি ওয়ার্ম সার্ভার ওপেন করছি। ওয়ার্ম সার্ভার ওপেন করার পর দেখো আমি একটা টেবিল বানাচ্ছি। ধরো আমি এখানটা করছি, একটু সামনে আসো কারণ এটা উইন্ডোজ 7, এটাতে বড় হবে না। ক্রিয়েট ডেটাবেস হ্যাভিং 21, ইউজ হ্যাভিং 21, সরি, ইউজ হ্যাভিং 21। সায়নদীপ আছিস? আচ্ছা, তাহলে আমি একটা ক্রিয়েট টেবিল করব। ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, হ্যাঁ এর মধ্যে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, যার মধ্যে আমি লিখব আইডি ইন্টিজার নট নাল। আইডি নিতে হবে, তার সাথে কি নেব, এমপ্লয়ি নেম ভার্চার 20। এরপর কি নেব না, স্যালারি ইন্টিজার আর সিটি ভার্চার 20। আর লেখার পর আমি লিখব প্রাইমারি কি উইদিন ব্র্যাকেট হচ্ছে আইডি, নেয়নি। ক্রিয়েট টেবিল এমপ্লয়ি আইডি ইন্টিজার নট নাল, নেম ভার্চার 20, স্যালারি ইন্টিজার, সিটি ভার্চার 20, প্রাইমারি কি উইদিন ব্র্যাকেট আইডি। দাঁড়া এক মিনিট, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, এখানে কি প্রবলেম হলো? নিয়ার কি প্রাইমারি গ্যাপের জন্য কি প্রাইমারি বানান কি, PRIMARY, প্রাইমারি কি উইদিন ব্র্যাকেট আইডি। হ্যাঁ, এবার কি করব, ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভ্যালুজ আইডি 1, এমপ্লয়ি নেম রাম, এমপ্লয়ি স্যালারি 32,000 আর এমপ্লয়ি সিটি হলো হাওড়া। ঠিক সিমিলার ওয়েতে আমি দিচ্ছি আবার একটা এমপ্লয়ি যার নাম হচ্ছে স্যাম, যার স্যালারি হচ্ছে 22,000, যার লোকেশান হচ্ছে কলকাতা। আচ্ছা, এবার আমি আরেকটা এমপ্লয়ি নিচ্ছি যার আইডি 3, যার নাম যদু এবং যার স্যালারি হচ্ছে 25,000 আর ওরও সিটি হচ্ছে হাওড়া। এবার হাওড়ায় যতজন আছে তাদের টোটাল স্যালারি আমি বের করতে চাই। তাহলে সিলেক্ট স্টার ফ্রম আগে করব, অল্টার করতে হবে এমপ্লয়ি। আচ্ছা, এবার আমি কি করব, এখানে আমরা হ্যাভিং ক্লজ ইউজ করব। ঠিক আছে,
তাহলে হ্যাভিং ক্লজ ইউজ করতে গেলে আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে সিলেক্ট সাম অফ এমপ্লয়ি সিটি ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই এমপ্লয়ি সিটি, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? সিলেক্ট সাম উইদিন ব্র্যাকেট স্যালারি, তাই তো? তাহলে আমি লিখবো সিলেক্ট সাম উইদিন ব্র্যাকেট, কার সাম চাই? স্যালারি, কমা সিটি ফ্রম এমপ্লয়ি, ফ্রম টেবিল নেম এমপ্লয়ি গ্রুপ, না ফ্রম এমপ্লয়ি গ্রুপ বাই কি না সিটি, ইয়েস। তাহলে আমি করি। আচ্ছা একবার দেখিনি আমাদের, এই হলো আমাদের কমেন্ট। লেখার পর আমি দেখছি, দেখো হাওড়া থেকে টোটাল স্যালারি দেখো 57,000 আর কলকাতা থেকে টোটাল স্যালারি হচ্ছে 22,000, বোঝা গেল? এবার এর মধ্যে কন্ডিশান দিচ্ছি, যাদের টোটাল স্যালারি 50,000-এর বেশি তাদের দেখব, তাদের 50,000-এর বেশি তাদের দেখব। তাহলে কি করব? হ্যাভিং সাম অফ এমপ্লয়ি গ্রেটার দেন 50,000, না সরি কত থাউজেন্ড, কত ছিল দেখো, যাদের টোটাল স্যালারি 25,000-এর 26,000-এর বেশি, ঠিক আছে, 26,000-এর বেশি। তাহলে আমি কি করে করব? আচ্ছা তাহলে আমি এখানে করব সেম জিনিস, লাস্টে আমি হ্যাভিং ক্লজ ইউজ করব। তাহলে আমি দিচ্ছি সেম জিনিস, হ্যাভিং স্যালারি গ্রেটার দেন কত? 26,000, হ্যাভিং স্যালারি তো গ্রুপ বাই সিটি, হ্যাভিং সাম অফ স্যালারি, হ্যাভিং সাম ব্র্যাকেটে স্যালারি গ্রেটার দেন কত, না 26,000 বলেছি। তাহলে একটাই ডেটা আসবে, তাহলে হাওড়া সাম অফ স্যালারি 26,000 বলেছি। এইখানে হ্যাভিং ক্লজ ইউজ হয় গ্রুপ বাই ফিল্ডের মধ্যে, কিন্তু হোয়ার গ্রুপ বাই এর মধ্যে ইউজ হয় না। এটাই হলো মেন ডিফারেন্স। ইপসা বুঝতে পারলে? হ্যাভিং আর হোয়ারের মধ্যে পার্থক্য বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাভিং হচ্ছে গ্রুপ বাই এর মধ্যে ইউজ করা হয়, আর হোয়ার হচ্ছে নর্মাল ইউজ করা হয় ডেটাবেসের মধ্যে। বোঝা গেল বাবা? আমি কোয়ারিগুলোকে পাঠিয়ে দিচ্ছি তোমাদের। না সবটাই পাঠিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা কোয়ারিগুলো বেছে নেবে। প্র্যাকটিক্যাল বলে সেভ করছি। হ্যাভিং প্র্যাকটিক্যাল 21/12/24। এই সায়নদীপ বুঝতে পেরেছো? আর একবার লাস্টের হ্যাভিংটা একবার বলুন, মানে দেখান, আমারটা কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা হ্যাভিংটা আবার দেখাচ্ছি, দেখে নাও বাবা, প্রপারলি দেখে নাও, ভালো করে দেখো। হ্যাভিং এর কোয়ারিটা লিখছি, সিলেক্ট সাম অফ স্যালারি, কমা সিটি ফ্রম এমপ্লয়ি টেবিল নেম গ্রুপ বাই কে অনুযায়ী, না সিটি, হ্যাভিং সাম ব্র্যাকেটে স্যালারি গ্রেটার দেন 26,000। দেখো সায়নদীপ বুঝতে পারলে এবার? আচ্ছা, হ্যাভিং ক্লজের কাজ হলো গ্রুপ বাই এর মধ্যে ফিল্টার করতে গেলে কাজে লাগে, আর হোয়ার ক্লজের কাজ হলো এমনি সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে ফিল্টার করতে গেলে কাজে লাগে। এই হলো মেন ডিফারেন্স, বুঝতে পারলে? আচ্ছা ওয়্যারটা কি কোথায় লিখেছি? নর্মাল সিলেক্ট স্টেটমেন্টে যদি এমনি লিখতাম, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি গ্রেটার দেন 26,000, যেখানে গ্রুপ বাই কিছু ইউজ হলো না। দেখো দেখতে পেয়েছো? সেখানে হোয়ার, যেখানে সাম দিয়ে গ্রুপ বাই করে কমপ্লেক্স আছে সেখানে হোয়ার দিয়ে হবে না বাবু, তখন হ্যাভিং লাগবে।
বুঝতে পেরেছো?